পূর্ণ খুব বড় জিনিস না, ও দান ধ্যান তীর্থযাত্রা এসব করলে পূর্ণ হয়, কিন্তু ভক্তি সহজে পাওয়া যায় না। পূর্ণের দ্বারা আপনি ধনীর ঘরে জন্মাবেন, স্বর্গে যাবেন, এটা বড় পাওয়া না, কিন্তু ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে, ভগবানকে বশীভূত করা যাবে, ভগবানকে বাঁধা যাবে, এটি অনেক বড়। ভগবান অন্যকে স্বর্গ দেন, মুক্তি দেন, ঐশ্বর্য দেন, বিভূতি দেন, ভক্তি দিতে চান না। তো সর্বেন্দ্রিয় আনুকূল্যে কৃষ্ণ অনুশীলন যদি ভক্তি উত্তম হয়, তাহলে কর্ণের অলংকার কোনটি? কৃষ্ণ কথা। কানে তো শোনা দেই, আর হরি কথাও শোনা। এখন আপনার হরি কথা শুনছেন, কর্ণে স্বর্ণ দেওয়া মানে অলংকার, কিন্তু প্রকৃত অলংকার হলো কানে কৃষ্ণ কথা শোনা, এটি শোনা। তো সর্ব ইন্দ্রিয় দিয়ে ভগবানের অনুশীলন করে যে বন্ধনটা, আসক্তিটা সংসারকে দিয়েছে, ওটা গোবিন্দকে দিন। তা দিলে কি করতে হবে? এই সর্বেন্দ্রিয় ভগবানের সেবায় লাগাতে হবে। এই জন্য এই মাসে ভোরবেলা উঠতে হবে। আজকে যারা শুনছেন দামোদর ব্রত কথা, ইতিপূর্বে শুনেছেন, ভগবানে আসক্তি আসতে গেলে, মমতা দিয়ে, আসক্তি দিয়ে, প্রেম ডোরে ভগবানকে ভক্তির ডোরে বাঁধতে গেলে তার জন্য কিছু করতে হবে। আপনি কারো জন্য কিছু না করলে তার প্রতি দায়িত্ব, অনুরাগ এগুলি বাড়ে না। দেখুন, একটি পাত্র পাত্রী, মানে একটি যুবক যুবতী, তাদের সাথে পূর্ব পরিচয় নেই, তাদের গুরুজনেরা তাদের বিবাহ স্থির করলো, এক সপ্তাহ আগেও, দুদিন আগেও বরবধূ কাউকে চেনে না। তা পুরোহিতের বৈদিক মন্ত্র, দেবদ্বিজ ব্রাহ্মণ অগ্নি সাক্ষী করে বিবাহের পরদিন থেকে তারা সুখ দুঃখের সাথী হয়ে গেল। একে অপরের প্রতি তাদের টান, অনুরাগ বেড়ে গেল। সম্বন্ধ হলো বলেই তো অনুরাগ বাড়লো, এর আগে কেউ কাউকে চিনত না। তেমনি এই মাসে ভগবানের জন্য যদি আপনি কিছু করেন, ভগবানের জন্য যদি এই মাসে আপনি ভজন করেন, তাহলে অনুরাগ বাড়বে। শুধু শুধু অনুরাগ কারো প্রতি বাড়ে না। এই জন্য বললেন এই মাসে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে। কার সুখের জন্য? ভগবানের সুখের জন্য। কেন? যে মন্দিরে তিলক চর্চিত হয়ে গিয়ে যদি একটু মঙ্গল আরতি দেই না, এতে ভগবানের সুখ হবে। প্রদীপ জ্বালিয়ে প্রভাতে একটু ভগবানকে মঙ্গল আরতি দিলাম, এতে ভগবানের সুখ হলো, তাতে ভগবানের প্রতি অনুরাগ বৃদ্ধি হলো। এই করেই তো বাঁধবেন তাকে। ঘুমিয়ে থাকলে বাধা, ঘুমিয়ে থাকলে তার প্রতি টান বাড়বে না, ওটা শরীরের সুখ হবে। ভোরবেলার ঘুম এমনি সুখপ্রদ, ভোরবেলার ঘুমের মধ্যে একটা সুখ পাওয়া যায়। তা নিজ সুখ ত্যাগ করে যারা গোবিন্দ সুখের জন্য মঙ্গল আরতি দেখায়, তারাই তো বাঁধবে ভগবানকে। আমি বাঁধবো শুয়ে শুয়ে? এই বেলায় কেউ নেই। ভগবান তোমায় ভালোবাসি, ভগবান তুমি আমার সব মঙ্গল দেখো, কল্যাণ করো, অথচ তোমার সুখের ব্যবস্থা আমার কাছে নাই, এতে হবে না। তার জন্য সর্বেন্দ্রিয় কাজে লাগাতে হবে। সংসারের জন্য আপনি কত পরিশ্রম করেন দিনরাত, ওদের সুখে রাখার জন্য তো। স্ত্রী, পুত্র, সন্তান, সংসারকে সুখে রাখার জন্য তো আপনার এত খাটাখাটনি, পরিশ্রম। তো ভগবানের জন্য আপনি কতটা কাজে লাগাচ্ছেন শরীরকে? এইখানে আমরা মঙ্গল চাই, কল্যাণ চাই, দেখলে মাথা নত করি, কিন্তু তার জন্য কিছু করতে রাজি নয়, নিজের সুখ জলাঞ্জলি দিতে। এই মাসটা এই জন্য নিয়ম। কেন? এই মাসটার এমন নিয়ম করো যাতে ভগবানকে বাঁধতে পারো। এই মাসেই ভগবান তোমার প্রেমের ডোরে যশোদাকে বাধা দিয়েছিলেন, তোমাকেও দেবেন। এই জন্য শাস্ত্র লঙ্ঘন করলে তার পরিণাম কখনো ভালো হয় না। শাস্ত্র কি বলেছেন? অব্রতেন ক্ষিপদ্যস্তু যথা দামোদরং মাসং প্রিয়ং তির্যজ্জনে মাবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত। শুনলে ভয় হয়, আমি বলছি তো আমার লোম খাড়া দিচ্ছে। শাস্ত্র বলছে এই দামোদর মাসে, নিয়ম সেবা মাসে, যারা বিনা নিয়মে, বিনা ভজনে এই ব্রতকে উপেক্ষা করবে, অব্রতেন ক্ষিপদ্যস্তু, যারা এই মাসে ব্রত বা নিয়ম বা ভজন ব্যতীত অতিবাহিত করবে, ঘোর প্রত্যবায়ে, তাকে বলছেন সে আর মনুষ্য জন্ম পাওয়ার ভাগ্য পাবে না, তির্যক জনিতে জন্ম নিতে হবে তাকে। বলছেন ভয় দেখাচ্ছে শাস্ত্র, আপনাকে বাঁচাচ্ছে, ভয় দেখাচ্ছে না।
আপনাকে বাঁচানোর জন্য এই গীতা ভাগবত প্রকাশ হয়েছে। এগুলো প্রেজে ছাপানো গল্পের বইয়ের উপন্যাস না, সাক্ষাৎ ভগবান অক্ষর রূপে এই গীতা ভাগবতের মধ্যে এসে বলছেন, এই মাসে বিনা নিয়মে বিনা ভজনে কেউ অতিবাহিত করো না, ঘোর প্রত্যয় হবে, সর্বনাশ হয়ে যাবে, তির্যকজনিমাবপ্রান্তি, হীন হিংস্র জীব জন্তুতে জন্মাতে হবে। যদি এই মাসে নিয়ম কিছুটা না পালন করো, সম্পূর্ণ পারা সম্ভব না হলে শরীর অসুস্থ থাকতে পারে, রোগ শোক থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু বিনা নিয়মে এই মাস অতিবাহিত করা যাবে না, কিছু অন্তত আপনাকে পালন করতে হবে। আর কি বলেছেন? ভয় হওয়ার কথা, ভয় হলে ভালো। সর্বধর্ম বহিষ্কৃত, যিনি এই মাসে বিনা নিয়মে বিনা ভজনে অতিবাহিত করবেন, তিনি অনন্ত জন্মে তার যত ধর্ম থেকে বহিষ্কৃত হয়ে যাবেন, সমস্ত ধর্ম থেকে তাকে বহিষ্কার করবে ভগবান। কথা বলে নাও মা, কথা বলে নাও, আমি পরে বলি। জয় রাধে। এটা আশ্চর্য কি জানেন, যদি লিভারে কোনো সমস্যা হয়, টেস্ট করে ডাক্তার বলে 1 মাস আপনার অন্ন খাওয়া যাবে না, আপনাকে একটু রুটি বা সিদ্ধ কিছু খেতে হবে। ডাক্তারের কথা বাঁচবার জন্য, লিভার ভালো করার জন্য মানি, আর স্বয়ং ভগবান শাস্ত্রে বলছে এই মাস আমিষ পাবে না, সেটা মানি না। আমাদের মঙ্গল চাই কি করে? আমরা ডাক্তারখানায় বেশি যাচ্ছি কেন? আমরা হাটের মতো ভিড় কেন ডাক্তারখানায়? আমরা শাস্ত্র মানি না, নিয়ম মানি না। এই মাসে আমিষ আহারটা দয়া করে কাল যারা খাচ্ছেন কাল থেকে বাদ দিয়ে দিন। একটা মাস দেখতে দেখতেই চলে যাবে, চোখের পলকেই ফুরিয়ে যাবে। আর এই মাসে কি করে? একটু প্রদীপ জ্বালতে হবে, একটু দীপ দান দিতে হবে। আমি দীপ সম্পর্কে অনেক বলেছি। আগুন কাউকে দান করতে নেই, করতে হয় কি? আগুন কাউকে দান করেছেন আপনারা এ পর্যন্ত? ফুলমালা, চন্দন, বস্ত্র, জমি জমা, সোনা দানা, কত কি দান করা যায়। আগুন কাউকে দান করা যায়, আরো প্রিয়জনকে। তো ভগবানকে তো আগুনই দান করছি। দীপ দান মানে দীপে কি থাকে? সলিতাতে কি থাকে? প্রজ্বলিত সলিতায় আগুন ভগবানকে দেওয়া যায়? আপনার সামনে আপনাকে আমি আগুন উপহার দিতে পারি, কিন্তু আমরা প্রতিদিন দেই কেন? সনাতন ধর্মের কোন কাজ প্রদীপ না জেলে করার বিধান নেই। হিন্দুদের একটা অন্য ধর্মের মানুষরা গালি দেয়, এরা অগ্নি উপাসক, এদের কোনো কাজ করতে গেলে হোম করতে হবে, কোনো পূজা করতে গেলে, যে কোনো মাঙ্গলিক কাজ করতে গেলে আগে প্রদীপ জ্বালাতে হবে আর হোম করতে হবে। তা আগুনে কি ধর্ম আছে? ভগবানকে এত কিছু থাকতে ফুলমালা চন্দন, তাকে আগুন দান করব? প্রদীপে আছে তো আগুনই, গায়ে দিলে পুড়বে না, ঘরে দিলে পুড়বে না, প্রদীপের শিকার। ভগবানকে আগুন দেব কেন? এগুলো জানতে হয়। কেন প্রদীপ জ্বালাতে হয় এই মাসে? আমরা কি করি জানেন? দীপাবলির দিনে, কালী পূজার দিনে আলোর রোশনায় হাটে মাঠে ঘাটে ছাদে রাস্তায় মন্দিরে মঠে আলো জ্বালি, জ্বালতে হয়, সেটা আলোর উৎসব দীপাবলি। কিন্তু এই মাসে প্রতিটা দিন ভগবানের উদ্দেশ্যে দীপদান দিতে হয়, দীপ জ্বালতে হয়। কেন জ্বালতে হয়? দেখুন, অগ্নির থেকে পবিত্র পৃথিবীতে কোন বস্তু, এই পৃথিবীতে এখন সব দূষণ হয়ে গেছে। বিশেষ করে বেশি দূষণ হয়েছে মানুষ। মানুষ আজ মানুষ নেই, দূষিত হয়ে গেছে। আগে মানুষ বাড়ি থেকে বেরোনোর সময় বলতো, প্রভু কোন সাপ বাঘ সিংহ হিংস্র জীবজন্তুর সাথে যেন দেখা। তখন একটু জঙ্গল ছিল, সাপ পোকের ভয় ছিল। এখন মানুষ বলে অমুক মানুষের সাথে যেন প্রভু দেখা না হয়। এখন সাপ বাঘ ভাল্লুকের থেকে মানুষ বেশি হিংস্র হয়ে গেছে। এই জন্য সব থেকে বেশি দূষিত হয়ে গেছে মানুষ, তারপরে দূষিত হয়েছে মানুষের মন। ভালো চিন্তা, সুচিন্তা, অন্যের কল্যাণ চিন্তা আমাদের মন এখন ভাবে না। জল দূষিত হয়েছে কিনা, বায়ু দূষিত হয়েছে কিনা, পৃথিবী দূষিত হয়েছে কিনা, সব দূষিত হয়ে গেছে। বাজারে হোমের ঘি কিনতে যান, দূষিত। পৃথিবীতে এমন কিছু নেই যা দূষণ। পৃথিবীতে একটা জিনিস কখনো দূষিত হবে না, তা হলো অগ্নি। পৃথিবীতে অগ্নির থেকে পবিত্রকারী কোন বস্তু জগতে নাই। অগ্নি দূষিত হয় না, বরঞ্চ অন্য দূষিত বস্তুকে অগ্নি পবিত্র করে দেয়।
সোনার মতো উন্নত ধাতু অগ্নিতে খাঁটি করা হয়, আগুনে। এই জন্য ভগবানের সামনে আগুন দান দিচ্ছি কেন? সুন্দরকে সুন্দর জিনিসই দিতে হয়, পবিত্র বস্তুটাই ভগবানকে দিতে হয়। তবে সেই দীপদানের দ্বারা আমরা, আর আজকে এই মাসে কেন প্রদীপ জ্বালতে হয় জানেন? খুব মার্মিক কথা, কথা যে কত শতবার বলেছি তবু পিপাসা মেটেনি। আচ্ছা, আলোর প্রয়োজন কখন? অন্ধকারে না আলোতে? দিনের বেলায় আলো জ্বালার প্রয়োজন আছে কি বিশেষ কারণ ছাড়া? তো অন্ধকারে আলোর প্রয়োজন। আজকে 1 মাস ধরে রাধা দামোদরের দীপ দিবেন কেন? বলে আপনার আমার সামনে দুটো ঘোর অন্ধকার আসছে, ওই অন্ধকারে যাতে আজকের এই প্রদীপ জেলে অন্ধকারে পড়তে না হয়, এই জন্য আগে থেকে ভগবানকে প্রদীপ দিচ্ছি। সামনে দুটো ঘোর অন্ধকার আপনার আমার সবার সামনে। শুনলে আপনাদের চিত্ত খুব বেশি আক্রান্ত হবে যদি মন দিয়ে শোনেন। প্রথম অন্ধকারটা হলো মৃত্যুর পর। ওই সময় অন্ধকার পথে যে কর্ম করে যাচ্ছি জগতে কোনো পথ পাবো না, ঘোর অন্ধকার নেমে আসবে নরকের যাত্রার পথে। আজকে যদি কেউ রাধা দামোদরের প্রীতির জন্য প্রদীপ জ্বালে, গোবিন্দ বলছেন ওই ঘোর অন্ধকারে তাকে অন্ধকারে পতিত হতে হবে না। আমাকে যে প্রদীপ দান দিয়েছ, আমার মুখে যে মঙ্গল আরতি দেখিয়েছ, এই প্রতিদান আমি ফিরিয়ে দেব। মৃত্যুর পরে তোমাকে আলোর পথে হাত ধরে নিয়ে যাব, অন্ধকারের পথে আর যেতে হবে না। সামনে ঘোর অন্ধকার মৃত্যুর পর। আজকে ভগবানকে দীপ দিন, ওই দিন ওই দ্বীপের। কৃষ্ণের একটা স্বভাব কি জানেন? কৃষ্ণের স্বভাব হলো যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে তৈছে। কৃষ্ণের স্বভাব এক পূর্ব, কৃষ্ণের স্বভাব এক পূর্বে জয়ীছে। কৃষ্ণের প্রতিজ্ঞা এক পূর্বে জয়ীছে। যে যেভাবে ভজে কৃষ্ণ তারে ভজে। বিষয়টা হলো ভগবানকে যে যেভাবে ভজে ভগবান তাকেও সেই রূপ ভজন ফল দান করেন। যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে তৈছে ভজে, চৈতন্য চরিতামৃত। অর্থাৎ আপনি ভগবানকে আলো দিয়ে দীপ দান দিচ্ছেন, গোবিন্দ তার প্রতিদানে ওইভাবেই ভজবে, মৃত্যুর পর অন্ধকার পথে যেতে দেবে না আপনার।